নমস্কার। রতন নাভাল টাটা মানুষটার কথা মনে করলেই এবং তার হাসি মুখটা দেখলেই শ্রদ্ধা না করে থাকতে পারা যায় না। সত্যি মানুষটাকে কোনো বিশেষণ দিয়ে মাপা যায় না। তবু তার জীবনের কিছু ঘটনা উল্লেখ করা যাক। ছোটবেলা থেকেই বেশ কড়া ধাতের মানুষ ছিলেন এই রতন টাটা স্যার। তিনি তখন অনেকটাই ছোট যখন তার মা বাবা আলাদা হয়ে যান। তিনি দাদি নাভাজভাই টাটার তত্ত্বাবধানেই বড় হয়েছিলেন। 1962 সালে টাটা গ্রুপে যোগ দিয়ে প্ল্যান্টের এক সাধারণ কর্মী হিসাবে তার জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন বিভাগের দায়িত্ব নেন, যেমন 1963-তে টাটা স্টিল, 1965-তে টেকনিক্যাল অফিসার হন, 1969-এ তিনি অস্ট্রেলিয়া প্রতিনিধিত্ব করেন, 1971-এ নেলকোর অফিসার হিসেবে দায়িত্ব নেন এবং 1974-এ তিনি টাটা সন্সের বোর্ডে পরিচালক হিসেবে মনোনীত হন। অনেকেই হয়তো জানেন না, একটা সময় তিনি মডেলিংও করেছেন। ভারত সরকার তাকে 2000 সালে পদ্মভূষণ, 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছেন। এছাড়াও তিনি পেয়েছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের নাইট কমান্ডার, গার্ড ক্রস অফ অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এসব তো গেল শিল্পপতি হিসেবে রতন স্যারের কিছু অর্জিত সম্মান এবং শিল্পপতি হিসেবে পরিচয়। আসল কথা তো এখনও বলার বাকি। একটা সময় ছিল যখন টাটা মোটরস ছোট ছোট গাড়ির প্রজেক্ট শুরু করে, যেমন ইন্ডিকা। অনেকেই সমালোচনা করেছিলেন। গাড়িটি বাজারে আসার পর খুব বেশি সাড়া পায়নি এবং সংস্থার ভেতরেও অনেকে বলেছিলেন এটি একটি ব্যর্থ প্রকল্প। আর এই পরিস্থিতিতে রতন টাটা তার এই প্রকল্পটি মার্কিন কোম্পানি ফোর্ডের কাছে বিক্রি করার জন্য আলোচনা শুরু করেন। বোর্ড মিটিংয়ে ফোর্ডের এক কর্তা বলেছিলেন, যদি আপনি গাড়ি বানাতেই না জানেন তাহলে উদ্যোগ নিয়েছিলেন কেন? এই কথাটা রতন টাটাকে গভীরভাবে আঘাত করে। তিনি চুক্তি ভেঙে ফিরে আসেন এবং নতুনভাবে ইন্ডিকাকে উন্নত করতে শুরু করেন। পরবর্তীতে টাটা মোটরস এতটাই সফল হয়ে ওঠে যে ফোর্ডের বিলাসবহুল ব্র্যান্ড জ্যাগুয়ার ও ল্যান্ড রোভার কিনে নেয়। এটি প্রমাণ করে ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরু করার সুযোগ। একবার রতন স্যার রাস্তার ধারে দেখেন একটি মোটর সাইকেলে একজন বাবা, মা ও দুই বাচ্চা বসে আছে। তিনি ভাবলেন, একটি সাধারণ পরিবার কেন একটি নিরাপদ গাড়ি কিনতে পারে না? সেখান থেকেই জন্ম নেয় টাটা ন্যানো, যা বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি। ন্যানো যদিও বাণিজ্যিকভাবে সফল হয়নি, কিন্তু রতন স্যারের যুক্তি ছিল মানবিক কোনো স্বপ্ন পূরণ করার সন্তুষ্টি সবসময় লাভের চেয়েও বড়। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের জন্য ভাবা। 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলা, লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস, ওবেরয় ট্রাইডেন্ট হোটেলের পাশাপাশি ভীষণভাবে আক্রান্ত হয় রতন স্যারের তাজ প্যালেস হোটেল। যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছিল যে তাজ হোটেল এখন নিরাপদ, ততক্ষণ পর্যন্ত তিনি ঠায় দাঁড়িয়ে দু চোখের পাতায় এক করতে পারেননি। তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি পরিবারের সাথে যোগাযোগ করেন, আহতদের জন্য চিকিৎসা নিশ্চিত করেন এবং যে সকল পরিবারের মূল উপার্জনকারী এই হামলায় নিহত হয়েছেন সেই সকল পরিবারের জন্য আজীবন সহায়তার ব্যবস্থা করেন। জনগণের নিরাপদ ভবিষ্যতের জন্য তিনি তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করেন। এছাড়াও তিনি কর্মীদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেন। তিনি বলেছিলেন, আমার কোম্পানি চলে মুনাফা দিয়ে, কিন্তু আমার প্রতিষ্ঠান চলে মানুষের হৃদয় দিয়ে। এত বড় মাপের একজন শিল্পপতি ও উদ্যোগপতি হওয়ার পরেও সবসময় তিনি সাধারণ জীবনযাপনের ওপরই বিশ্বাস রেখেছেন। একদিন পথ কুকুরকে দেখে তার প্রতি মায়া জন্মায় এবং সেই থেকে টাটা ট্রাস্ট ভারতের পথ কুকুরদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য বড় প্রকল্প চালু করেন। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত মহত্ব তার দয়া এবং মানবিকতার মাধ্যমেই প্রকাশিত হয়। ওনাকে অকালে হারিয়ে ফেলাটা সকল ভারতবাসীর কাছে এক অপূরণীয় ক্ষতি, কিন্তু ওনার নৈতিকতা এবং আদর্শের পথ ধরে ভারতবাসী আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই বিশ্বাস রাখাই যায়।
শুভ জন্মদিন স্যার। আশীর্বাদ করবেন আপনার দেখানো আদর্শের পথ ধরেই আমরা যেন নতুনভাবে দেশকে গড়ে তুলতে পারি। রতন স্যারের সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটির পাশে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে।